আমার বড় মেয়ের এখন ডিমান্ড হচ্ছে, তুমি অনেক দিন ধরে কিছু মুখরোচক কিছু বানাচ্ছ না, কী ব্যাপার, কী হয়েছে, এটা কি? তো আমাকে একটু দই বড়া বানিয়ে দাও। তো ওর আবদারি মেটাতে চলেছি। প্রথমে বিউলির ডালটাকে 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে দেখো ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ডালের মধ্যে কোনো রকম কিছু ব্যবহার করিনি, জাস্ট বড়া করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দেখো বড়াগুলোকে হালকা হালকা করে ভেজেছি, কারণ বেশি লাল করলে তো এর মধ্যে কোনো রকম কিছু দই বলো কি জল বলো কি ঢুকবে না, তো সেই কারণে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো বড়াগুলোকে নুন জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তো এবার আমি সব রকম মশলাপাতি নিয়ে হাজির হয়ে গেছি আসল জিনিসটা করার জন্য, মানে দই বড়াটা মেনলি। তো চলো তোমাদেরকে কি কি মশলা নিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দই বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর যেহেতু আমার কাছে বিট লবণ ছিল না সেহেতু আমি সাদা লবণই ব্যবহার করছি। আর এখানে নিয়েছি চাট মশলা, আর কিছুটা নিয়েছি ঝুরি ভাজা, আর রয়েছে জল ঝরানো টক দই চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এটাই ছিল মশলার মধ্যে। আর এখানে যে বড়াগুলো নুন জলে চোবানো ছিল সেগুলো একটু একটু জল চিপে অন্য জায়গায় একটা তুলে নিচ্ছি। তো এক এক করে সব বড়াগুলোকেই তুলে নেব, যেহেতু ওর মধ্যে অনেকটাই জল আছে তো খেতে ভালো লাগবে না, তো সেই কারণে জলটা চিপে নিতে হবে। আর এই দেখো সব বড়াগুলো আমার জল ঝরিয়ে নিয়েছি, জল চিপে বার করে দিয়েছি সব জলটাই। আর ফ্যাটানো টক দইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে চিনি আছে আগেই বলেছি, অল্প মাত্রায় চিনি দিয়েছি। তারপরে এর ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লবণ। যেহেতু আমি আগেই বলেছি যে আমার কাছে বিট লবণ ছিল না, সাদা লবণই দিয়েছি, তোমরা বিট লবণ দিতেই পারো, বিট লবণ দিলে স্বাদটা আরও ভালো আসে। তার উপর থেকে দিয়ে দিলাম চাট মশলা, যেটাই আসল স্বাদ আনবে। তো ভরে ভরে চাট মশলা দিয়ে দিচ্ছি। এরপর তার উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ঝুরি ভাজা, এর জন্য খেতে আরও সুস্বাদু আর দারুণ লাগে খেতে কিন্তু। তো আমি ভরে ভরে ঝুরি ভাজা দিচ্ছি, যেহেতু মেয়েরা ঝুরি ভাজাটা খুবই পছন্দ করে, তো আমি অনেক ঝুরি ভাজা দিয়ে দিলাম এর মধ্যে। তো তৈরি হয়ে গেল আমাদের দই বড়া। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর খেতে তো কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমার মেয়েরা তো বলছে যে আরও একবার বানাতে হবে মা কিন্তু। তো সত্যিই দারুণ খেতে হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এখনের মতো টাটা।